ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায়? তোর মায়ের ফোন দিয়া তুই এখন জিজ্ঞাসা করবি যে ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায়। তুই তোর মায়ের ফোন দে, তোরে আজকে মাইরেই ফেলাম। আমি আপু কোন মেয়ের এই প্রশ্ন করবি? না না আমি দাদা আমি দাদার অনুষ্ঠান আপু আমি দাদার অনুষ্ঠান থেকে আসছি। আপু আমি গুতাগুতি টিভি থেকে আসছিলাম একটা দাদার অনুষ্ঠান নিয়ে। আপনি কি আমাদের দাদায় অংশগ্রহণ করতে রাজি? হ্যাঁ, যেহেতু প্রশ্ন করছেন দিতে উত্তর আমি রাজি। মানে আমি কি আপনাকে একটা প্রশ্ন দিব? হ্যাঁ দিতে পারেন, কিন্তু তার আগে আমার উত্তরটা দিন। আপনি যে গুতাগুতি টিভি মানে এটা বুঝলাম না। মানে গুতাগুতি টিভি হচ্ছে আমাদের চ্যানেলের নাম আর কি। আমরা গুতাগুতি টিভি থেকে আসছি। আমরা দাদার অনুষ্ঠান করে থাকি সব সময় বিভিন্ন পার্কে, তারপর যে কোনো জায়গায় ছেলে মেয়েদেরকে আমরা প্রশ্ন করি। এখন আপনাদেরকে আমি মানে আপনার একটা প্রশ্ন করব। বাট আমি তো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুত ছিলাম না। তারপর যেহেতু মানে আপনি কিন্তু পুরস্কার পাবেন। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা তাহলে আমি প্রশ্নটা করে থাকি। হ্যাঁ আচ্ছা আপু আপনার কাছে আমার একটা প্রশ্নটা হচ্ছে গিয়ে ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায়? ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায়? এটা আবার কি বললেন, আবার বলেন। মানে প্রশ্নটা হচ্ছে ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায়? এই প্রশ্নটা তুই তোর মায়ের করছস? আমার মাকে করব কেন? হ্যাঁ আমার মাকে তোর করব মায়ের কেন? ফোন দে। আমার মাকে করব না, আমি প্রশ্ন করতে আসছি। তোর বোনের ফোন দে। আমি প্রশ্ন করতে আসছি। তোর বোনের ফোন দিয়ে তুই এই প্রশ্নটা করবি। আপনি তুই তামারি করতেছেন কেন? তুই তামারি করছিস। তোদের জন্য ছেলেদের জন্য আমরা আজকে মেয়েরা রাস্তায় বের হইতে পারি না। আগে তো টিস করতো, এখন বড় আমি আগেই বলি নেগেটিভ মাইন্ডে কিছু ভাবা যাবে না। পজিটিভলি উত্তর দিতে হবে। পজিটিভ। তোর মায়ের ফোন দে, তোর বোনের ফোন দে। আমি আমার মাকে ফোন দেব। আমি জিজ্ঞাসা করবি যে এই দাদার উত্তর তোর বোনে দিবে। আরে ভাই আপনি যদি উত্তর দিতে পারেন আমি তো আপনারে পুরস্কার দিচ্ছি। আমার কাছে পুরস্কার আছে। তুই পুরস্কার দিবি দাঁড়া। হ্যাঁ পুরস্কার ফোন দিতে। কারে ফোন? তোর বোনের ফোন দিবি। তোর বোনের ফোন দিয়ে তুই এই দাদার তোর বোনের জিজ্ঞাসা করবি। আমি চ্যানেল থেকে ক্যামেরা রেকর্ড হচ্ছে, আমি চ্যানেল থেকে আসছি। তোর চ্যানেলের গুষ্টি গলাই। তোর মায়ের ফোন দে। তোর মায়ের ফোন দিয়া তুই এখন জিজ্ঞাসা করবি যে ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায়। তুই তোর মায়ের ফোন দে, তোরে আজকে মাইরেই ফেলাম। আমি আপু কোন মেয়ের এই প্রশ্ন করবি? না আমি দাদা তোর দাদার গুষ্টি দাদার অনুষ্ঠান থেকে আসছি। আপু আমি দাদার অনুষ্ঠান আপু আমি দাদার অনুষ্ঠান থেকে আসছি। প্লিজ আমি দাদার অনুষ্ঠান থেকে আসছি। আপনি আমার কলারটা ছাড়েন আপু, প্লিজ আমার কলারটা ছাড়েন। তোরে আমি এখন পুলিশে দিব। সিনক্রেট করেন না এখানে, মানুষ দেখলে খারাপ বলবে। মানুষ দেখলে খারাপ বলবে আপু, সিনক্রেট করেন না আপু প্লিজ। আপনার পায়ে ধরি আপু আপনার পায়ে ধরি। আমি প্লিজ আমি আমার কথা শুনেন। আমি আপনাদের সুন্দর করে একটা দাদার অনুষ্ঠানে আমরা এগুলো করে থাকি। আমরা এগুলো করি, এগুলো সবসময় করি আমি। তুই ধাঁধা দিছস? আমি সবসময় করি। জন্য ছেলে মেয়েরা রাস্তাঘাটে বের হইতে পারে না। আগে তো টিস করতে, এখন বরাবর কথা বলস। হ্যাঁ সরাসরি কথা বলস। এখানে টিস নাই, এগুলো দাদার অনুষ্ঠান, সবাই জানে। চল সবাই জানে। থানায় দিব, থানায় যা তুই ধাঁধা। এটা কেমন কথা হলো আপু আচ্ছা দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আপনি একটু করতে এই আমার শার্টটা ছাড়েন। ঠিক এমন ভাবেই আমাদের এই সমাজের কিছু সংখ্যক মানুষ ধাঁধার নাম করে প্রতিনিয়তই অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছে। তাই তাদের প্রতি আমাদের সোচ্চার হতে হবে এবং এভাবেই অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে হবে। সো আজকের এই ভিডিওটি একটি সচেতনমূলক ভিডিও, তো অবশ্যই ভিডিওটিকে সবাই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।